এই পৃথিবীতে যত পারফিউম আছে, আতর আছে, কিংবা যত সুঘ্রাণ আছে, সবগুলো সুঘ্রাণের সুবাস কয়েক ঘন্টা কিংবা কয়েক দিনের জন্য হয়ে থাকে। কিন্তু উত্তম চরিত্র নামে রাসূলুল্লাহ আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এটা যদি কারো মধ্যে থেকে থাকে, তাহলে উত্তম চরিত্রের সুবাস কয়েক ঘন্টা কিংবা কয়েক দিনের জন্য নয়, বরং এটা অফুরন্ত সময়ের জন্য সুবাস ছড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে সুবাস ছড়ায় না, বরঞ্চ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা, নেকির পাল্লাটাকে এই উত্তম চরিত্রটা ভারী করে দেয়। পৃথিবীতে সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যায় যে মরণের পরে মানুষ প্রশংসা করে, যতই খারাপ মানুষ হোক না কেন, কিন্তু মৃত্যুর আগে ভালো মানুষের প্রশংসাও মানুষ করতে চায় না। কিন্তু যারা উত্তম চরিত্র লালন করে, মানুষের সাথে সদালাপ করে, সদাচারণ করে, তাদের প্রশংসা মানুষ মৃত্যুর পরে করে না, বরং জীবিত অবস্থায় সেই মানুষ প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই উত্তম চরিত্র আমাদের মুমিন জীবনের মহান সম্পদ। যার উত্তম চরিত্র থাকবে তার সবকিছু আছে, যার সবকিছু আছে কিন্তু উত্তম চরিত্র নাই, আসলে তার কিচ্ছু নাই। তাই সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, আজকে আমরা নৈতিকতার উপরে কথা বলবো, যে আমরা কিভাবে নৈতিক সম্পন্ন মানুষে পরিণত হব। এখন গোটা পৃথিবীতে, বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও নৈতিকতার অবক্ষয় হয়েছে। এখন পিতা তার সন্তানকে স্নেহ করতে চায় না, সন্তান পিতাকে ভালোবাসতে চায় না, ছাত্ররা শিক্ষককে সম্মান করতে চায় না, যুবকেরা মুরব্বীদেরকে সমীহ করতে জানে না। এটার কারণ হলো নৈতিকতার অবক্ষয়, ধর্মীয় চর্চার অভাব, ধর্মীয় অনুশীলনের অভাব। তাই আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব, যেন আমরা নৈতিকতা সম্পন্ন বান্দা হতে পারি, আর আমাদের নৈতিক চরিত্রের উপরে বেসিস করে জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হবে। প্রিয় হাজির, আমরা আজকে একটি হাদিস কেন্দ্রিক আলোচনা করতে চাই। তিরমিজি শরীফের হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনুকুম আখলাকা। বিশ্বনবীজি বলেছেন, আমার উম্মতেরা, তোমাদের মধ্যে ওই সমস্ত ব্যক্তি আমার কাছে সবচাইতে বেশি প্রিয়, এবং কাল কিয়ামতের দিন ওই মানুষগুলো আমার কাছাকাছি থাকবে, মর্যাদাবান হবে। তারা কারা? আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে যারা চরিত্রবান, যারা উত্তম মানুষ, যারা ভালো মানুষ, যারা সদালাপী মানুষ, তারা আমার কাছে বেশি প্রিয়, এবং কিয়ামতের দিন তারাই আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবীজি বলেছেন, ওয়া ইন্না মিন আবগাদিকুম ইলাইয়া ওয়া আবঈদিকুম মিন্নি ইয়াউমাল কিয়ামাতি আস-সারসারুন, তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষকে আমি বড় অপছন্দ করি, ঘৃণা করি, এবং কিয়ামতের দিন আমার থেকে অনেক দূরে তারা অবস্থান করবে। তারা হলো যারা লম্বা লম্বা কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, বেহুদা কথা বলে, অনর্থক কথা বলে, ওয়াল মুতাসাদ্দিকুন, এবং ইনিয়ে বিনিয়ে বাজে কথা বলে, এমন মানুষগুলো আমার থেকে দূরে থাকবে। ওয়াল মুতাফাইহিকুন, এবং যারা অহংকারী, এ সমস্ত মানুষেরা আমার থেকে দূরে থাকবে। বলি নাউযুবিল্লাহ। আমরা প্রথম অংশটা নিয়ে আলোচনা করব। বিশ্বনবীজির কাছে প্রিয় হলো ওই সমস্ত মানুষ যারা উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন যে, আমার বান্দারা, সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রং হলো কি? 63 বছর আমাদের নবীজি পৃথিবীতে ছিলেন, 23 বছরের নবুয়তি জিন্দেগি আল্লাহ পাক যেভাবে বান্দাকে চান জীবন গঠন করবে, সেই চরিত্রটা আল্লাহ পাক নবীর মাঝে দান করেছেন। নবীর জীবনীটা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে পরে আমরা আল্লাহর রঙে রঙিন হতে পারবো। আরেকটি বিষয় জেনে নেই,
এই হাদিসটি বর্ণনা করেছেন যে সাহাবী, তার নাম হলো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তিনিও সাহাবী এবং তিনি এত সৌভাগ্যবান যে তার পিতাও একজন সাহাবী। তিনি বদর, উহুদ, খন্দক সহ প্রায় 18টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, বলি সুবহানাল্লাহ। 18টা যুদ্ধে অংশগ্রহণ করা কত বড় সৌভাগ্যের বিষয়। তিনি 74 হিজরিতে 94 বছর বয়সে ইন্তেকাল করেছেন। মদিনায় যে সকল সাহাবী ইন্তেকাল করেছেন তার মধ্যে সর্বশেষ ইন্তেকাল করা সাহাবী হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার জীবদ্দশায় বিশ্ব নবীজির জবান থেকে 1540টা হাদিস বর্ণনা করেছেন। এই যে আমরা হাদিসটা বর্ণনা করলাম, তার নাম নিলাম, এরকম 1500 হাদিস তিনি বর্ণনা করে গেছেন। এই 1500 হাদিস যতবার আমরা পাঠ করব ততবার জাবির ইবনে আব্দুল্লাহর নাম আমাদের উচ্চারণ করতে হবে। আল্লাহু আকবার। কত বড় মর্তবাবান সাহাবী তিনি হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আরবিতে চরিত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় আল আখলাকুল হামিদা, উত্তম চরিত্র বা প্রশংসনীয় স্বভাব, আর একটাকে বলা হয় আল আখলাকুদ দামিমা, অপছন্দনীয় বা নিন্দনীয় স্বভাব বা চরিত্র। কোরআনে কারিমে শুধুমাত্র আখলাকে হামিদা, যেটা প্রশংসনীয় চরিত্র, সে ব্যাপারেই উৎসাহ দেওয়া হয়েছে এবং উত্তম চরিত্র অর্জনের জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন, বিশ্ব নবীজি নির্দেশনা দিয়েছেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে বলছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আপনাকে আমি মহান চরিত্র দান করে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি। আযীম, মহান চরিত্র। আজিম হলো আল্লাহ পাকের নাম, সেই চরিত্রের জায়গায় আল্লাহ পাক তার সিফাতি নামটা বসায় দিয়েছেন। এরপরে বিশ্ব নবীজি বলছেন বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, গোটা পৃথিবীবাসীকে উত্তম চরিত্রের পূর্ণতা প্রতিষ্ঠা করার জন্যই আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ার বুকে আবির্ভূত হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই চরিত্র একটা অমূল্য সম্পদ, উত্তম চরিত্র। এই চরিত্র বড় অমূল্য সম্পদ, যাহার নষ্ট হয়েছে ইহকাল পরকাল দুই কাল তাহার নষ্ট হয়ে গিয়েছে। যার চরিত্র হারিয়ে যাবে তার হারাবার আর বাকি কিছু নাই। প্রাণপ্রিয় উপস্থিতি, এই চরিত্র আমরা কিভাবে অর্জন করতে পারি আর কেন আমাদেরকে অর্জন করতে হবে, এ বিষয়ে আমরা এখন আলোচনা শুরু করছি। বিশ্ব নবীজি মক্কার বুকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। বনু সাকিফ কিংবা বনু শাইবান গোত্রের একজন ব্যক্তি, যিনি প্রধান, নামটা সঠিক নাও হতে পারে গোত্রের নামটি, ওই গোত্র প্রধান বললেন যে মক্কায় নাকি একজন নবীর আবির্ভাব হয়েছে, যে তার রবের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত লাভ করেছে বলে দাবি করে। আমি চাই আমার রাজ্যের, আমার গোত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রতিনিধি এক দল সেই লোকের কাছে গিয়ে সাক্ষাৎ করবে, ভালো মন্দ জানবে। যদি তোমাদের কাছে মনে হয়, যদি আমার ওই প্রতিনিধি দলটার কাছে মনে হয় যে লোকটা ভালো, সত্যিকারের নবী, তাহলে আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এইটা তদন্ত করার জন্য, জাস্টিফাই করার জন্য একদল প্রতিনিধি গোত্র প্রধান পাঠিয়ে দিলেন। প্রতিনিধি দল এসে দেখলেন বিশ্ব নবীজির পাশে কিছু মানুষ বসে আছে, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, এবং বিশ্ব নবীজির চেহারাও চাঁদ মুখের মতো, চাঁদের চাইতেও বেশি সুন্দর এবং নির্মল। তারা বসলেন, বিশ্ব নবীজি তাদেরকে স্বাগত জানালেন, বসার জায়গা দিলেন। তারা বললেন যে আপনার পরিচয় কি? বিশ্ব নবীজিকে জিজ্ঞেস করলেন। বিশ্ব নবীজি বললেন আমার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এখন বিশ্ব নবীজি অনেকগুলো পরিচয় দিতে পারতেন, তাই না? যে আমি রসুল, আমি নবী, আমি সর্বশেষ নবী, আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমি খাতামুন নবীন, আমি আশরাফুদ দুজা, আমি আশরাফুল আম্বিয়া, আমি সাইয়্যিদুল মুরসালিন। কিন্তু বিশ্ব নবীজি কোনো পরিচয়ই দেননি, পরিচয় দিয়েছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তাদের কাছে ভালো লাগলো যে পরিচয়টা খুব সুন্দর করে তিনি দিয়েছেন, বেশি বাড়াননি। আমাদের দেশে আমরা যারা আলেম হই, কত টাইটেল আমরা লাগাই, আলহাজ, হাজি, মুফাসসির, মুহাদ্দিস, বাহরুল উলুম, মুফতি, কত টাইটেল পোস্টারে লাগায় থাকে। আর আমরাও যারা শ্রোতা, আমরা যদি পোস্টারে দেখি যে টাইটেল নাই, তাহলে আমরা মনে করি এটা মনে হয় বড় বক্তা না, সুতরাং তার মাহফিলে আমার যাওয়ার কোনো দরকার নাই। যার যত বড় টাইটেল, যে ভারত, বাংলাদেশ, সৌদি আরব সফরকারী বিশ্বমানের আন্তর্জাতিক বক্তা, যখন আমরা শুনি বাপ রে বাপ, তাহলে কত বড় বক্তা হবে, যাইতেই হবে।
আরো যখন শুনি যে মাই টিভি, দেশ টিভি, এন টিভি, ইসলামী টিভিতে কথা বলেন, তখন আমরা ভাবি ওরে বাপ, আরো বাকি। প্রাণপ্রিয় উপস্থিতি, এই সমস্ত টাইটেল, এই সমস্ত লকব বিশ্বনবীজি পছন্দ করতেন। পৃথিবীতে যত টাইটেল আছে, পৃথিবীতে যত লকব আছে, পৃথিবীতে যতগুলো বিশেষণ আছে, সবগুলো যদি আপনি একজন ব্যক্তিকে দিতে চান, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে অতীতেও নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও এরকম বিশেষণে বিশেষিত করার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বিশ্বনবীজি কোনো টাইটেল পছন্দ করলেন না। বিশ্বনবীজি বললেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তাদের কাছে ভালো লেগেছে। এখন তারা জিজ্ঞেস করলেন আপনার কাজটা কি? বিশ্বনবীজি চুপ করে আছেন। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন সূরা নাহলের 90 নং আয়াত নিয়ে, যে আপনি বলেন। বিশ্বনবীজি বলবে আমার কাজ কি? বিশ্বনবীজির জবান থেকে বের হবে, কিন্তু তার কথা বের হবে না, আমি আল্লাহ পাকের কথা তার জবান থেকে বের হবে। এরপরে বিশ্বনবীজি তেলাওয়াত করলেন। প্রত্যেক জুমাবারেই খতিব সাহেব তেলাওয়াত করে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই বিল কুরবা। আয়াতটা কি আপনাদের কাছে পরিচিত মনে হয়? মনে হচ্ছে যে হুজুর মনে হয় পড়ে। এই আয়াতটা পড়লেন, তাদেরকে এত ভালো লাগলো, তারা গুরুত্ব প্রদানের কাছে তথ্য পাঠাবার আগেই তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কারণ এত সুন্দর কথা বিশ্বনবীজি বলেছেন যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু বিল আদলি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার আদেশ দেন, ওয়াল ইহসান, এবং গরিব দুঃখী মেহনতি মানুষের প্রতি দয়া করার আদেশ দেন, ওয়া ইতাই বিল কুরবা, আত্মীয় স্বজনের প্রতি খোঁজ খবর নেওয়ার আদেশ দেন, ওয়াল ফাহশাই ওয়াল মুনকার, সমাজে যত অন্যায় আছে এই অন্যায়গুলোকে দূর করার জন্য আদেশ দেন আল্লাহ পাক তার নবীকে। নবী এই কাজগুলো করেন। এইগুলো কথা শোনার পরে তাদের কাছে ভালো মনে হলো যে আরে এই নবী তো ভালো কিছু মিশন নিয়ে আসছে, আমাদের সমাজে অন্যায় চলছে, অবিচার চলছে, আমরা এই অবিচার এইগুলো থামাতে পারতেছি না। নবী যা বলেন ভালো কথা, তারা সাথে সাথে গিয়ে গোত্র প্রধানকে তত্ত্ব জানালো, গোত্র প্রধানও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রাণপ্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছি এই কথাটাই যে বিশ্ব নবীজির চরিত্র কত সুন্দর ছিল। আপনার আমার চরিত্র অত সুন্দর হতে পারেনি, কিন্তু পারতে হবে। আমাদের ভারত মহাদেশে খাজা মাইনুদ্দিন চিশতি সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি এসেছেন। তিনি এসেছেন, তার সাথে অসংখ্য জ্ঞানী গুণী সাধক আলেম পীর বুজুর্গ ভারতীয় উপমহাদেশে এসেছেন। আর মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে কেন জানেন? এই যে ইয়ামান থেকে শাহজালাল রহিমাহুল্লাহ এসেছেন, খান জাহান রহিমাহুল্লাহ এসেছেন, আসার পরেই তারা দাওয়াতি কাজ করেননি যে ভাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তারা আসার পরে সুন্দর করে ওযু করেছেন। এটা হিন্দুদের, ওই সময় যারা হিন্দু ছিল তাদেরকে আকর্ষিত করেছে। তারা সুন্দরভাবে নামাজ পড়েছেন, যা তাদেরকে ভালো লেগেছে। তারা সার্বক্ষণিক নাপাকি লাগলেই পরিষ্কার হতেন, এটা তাদেরকে ভালো লেগেছে। তারা এখানে এসে ব্যবসা করেছেন, তাদের ব্যবসার আমানতদারিতা তাদেরকে ভালো লেগেছে। তাদের চাল চলন, খাওয়া দাওয়া, উঠা বসা এত ভালো লেগেছে, ওই হিন্দু ধর্মের মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে দলে দলে। কিন্তু আজকে কি আপনার চরিত্র আমার চরিত্র দেখে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়? বরঞ্চ মানুষ রাগ হয়। কারণ আপনার রাগ, আপনার ক্ষোভ, আপনার হিংসা, আপনার বিদ্বেষ, আপনার আচরণে আপনার স্ত্রী পর্যন্ত অসন্তুষ্ট। আর সমাজের মানুষ কিভাবে সন্তুষ্ট হবে? প্রিয় হাজিরিন, এরপরে সালাম আমরা প্রতিনিয়ত দেই, এই জায়গায় উত্তম চরিত্র থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার ৮৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। উত্তম চরিত্র গঠনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমাদের সামনে যখন কেউ তোমাদেরকে সালাম দেয়, শুভেচ্ছা দেয়, সে যত সুন্দরভাবে তোমাকে সালাম করেছে তার চাইতে আরো সুন্দর জবাব দিয়ে সালামের জবাব তুমি দাও। আর সুন্দর জবাব দিতে যদি তোমার মনে কার্পণ্য হয়, তাহলে সে যেভাবে তোমাকে সালাম দিয়েছে ওইভাবেই সালামের জবাব দাও। আর মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণের ব্যাপারে কোনো কার্পণ্য করেন না। কত সুন্দর কথা বলেছেন আল্লাহ পাক। তোমাকে যে সালাম দিল তার চাইতে ভালোভাবে সালামের জবাব দেওয়ার চেষ্টা করো। আর ভালোভাবে যদি দিতে না পারো তাহলে তার মতোই ফিরিয়ে দাও। এতটুকু যদি করতে না পারো তাহলে মনে রেখো, আল্লাহ পাক হিসাব গ্রহণের ক্ষেত্রে অতি দ্রুত তিনি হিসাব গ্রহণ করবেন।
আমাদেরকে সালাম দেয় মানুষ, আমরা সঠিকভাবে জবাব দিতে চাই না। সালাম দেয়, মাথাটা একটু ইশারা দিয়ে বুঝাই দিলাম আমি তোমার সালামের জবাব দিয়ে দিলাম। ছোট মানুষ কিংবা নিম্ন পেশায় যারা কাজ করে তারা যখন সালাম দেয়, মাথার একটা ইশারা দিয়ে বুঝাই দিলাম যে আমার সালামের জবাব হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন যে হয় নাই। তোমাকে যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে তোমাকে উত্তম সালামের জবাব দিতে হবে, বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি এতটুকু বলার মতো তৌফিক তোমার না হয়, তাহলে সে বলেছে আসসালামু আলাইকুম, তুমি বলো ওয়া আলাইকুম আসসালাম। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর বিধান। এরপরে আমাদের চরিত্র দৈনন্দিন কেমন হবে, আল্লাহ পাকের বান্দা আমরা কেমন হব, আমাদের দৈনন্দিন চরিত্র কিভাবে প্রকাশ পাবে, আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হলেন ওই সকল ব্যক্তি, তারা সমাজের বুকে যখন চলাফেরা করে, সমাজের বুকে যখন ঘোরাফেরা করে, খারাপ মানুষের সাক্ষাৎ হলে, দুষ্ট মানুষের সাক্ষাৎ হলে, কিংবা ইসলাম বিদ্বেষী অজ্ঞ কিংবা মূর্খ লোকের সাক্ষাৎ হলে, তারা যখন তাদের সাথে সাক্ষাৎ করে, সম্বোধন করে, গালিগালাজ করে, তখন ইমানদার বান্দা গালিগালাজ করে না। ইমানদার বান্দা গালিগালাজের জবাবে গালিগালাজ না দিয়ে সুন্দর কথা বলে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। আপনাকে কেউ গালিগালাজ করেছে, আপনি গালির জবাবে গালি দিতে পারবেন না, কারণ গালি দিলে আপনি রহমানের বান্দা হতে পারবেন না। আল্লাহ পাক বলছে আমার বান্দা তো তারা যারা বিনয়ের সাথে এই জমিনে চলাফেরা করে, সুন্দর আচরণে চলাফেরা করে, তাদের আচরণে কেউ কষ্ট পায় না। আর যদি কাফিরেরা, মুশরিকেরা কিংবা ইসলাম বিদ্বেষীরা তাদেরকে রাগ দেখানোর চেষ্টা করে কিংবা খারাপ আচরণ করার চেষ্টা করে, গালিগালাজ করে, মিথ্যা তহমত দেয়, সে সময় তারা এই মিথ্যা কিংবা গালিগালাজের জবাবে গালিগালাজ না দিয়ে উত্তম কথা বলে সেখান থেকে বিদায় নেয়। ক্বালু সালামা, তাদেরকে সালাম জানায়। এই সালামের মানে আসসালামু আলাইকুম না। আপনাকে কি গালি দিল, আপনাকে খুব গালি দিল, এখন আপনি গালি দিতে চাচ্ছেন না, তখন কি করা যেতে পারে? তখন আপনি তাকে আসসালামু আলাইকুম বলবেন, তা কিন্তু আল্লাহ পাক বলেননি। এখানে এটার মানে হলো আপনাকে গালি দিয়েছেন, আপনি তার সাথে ঝগড়ায় জড়াবেন না, আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন না, তার উস্কানির জবাবে আপনি অশালীন ভাষা প্রয়োগ করবেন না। এইটা হলো সালাম, এটা হলো তার সাথে আচরণ। এবার আসুন আরেকটা হাদিসের মধ্যে চলে যাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির পাশে বসে আছেন। একজন ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে যা ইচ্ছা গালিগালাজ করলেন, যা কথা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলছেন না, বিশ্ব নবীজির পাশে বসে আছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। এভাবে গালিগালাজ করতেছেন, 2-3 বার গালিগালাজ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাই, তুমি আমাকে গালিগালাজ করতেছো কেন? এই গালিগালাজের উপযুক্ত তো আমি নই, আমাকে গালিগালাজ করার তোমার কোনো মানে হয় না। বিশ্বনবীজি মুস্কি হাসা বন্ধ করে দিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা থেকে মন খারাপ করে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা এবং মাতার জীবন আপনার জন্য উৎসর্গিত হয়ে যাক, আমি কি অপরাধ করলাম আপনি মন খারাপ করলেন? মুস্কি হাসি বন্ধ করলেন আর চলে গেলেন। বিশ্বনবীজি বললেন, আবু বকর, তোমাকে যখন গালি দেওয়া হচ্ছিল আর তুমি যখন কথা বলতেছিলে না, যখন তুমি চুপ করেছিলে, তখন আল্লাহ পাক একদল ফেরেশতা পাঠিয়েছেন, প্রত্যেকটা গালির জবাব ওই ফেরেশতাগুলো দিতেছিল। শুধু তাই নয়, প্রত্যেকটা গালির সময় তুমি যখন চুপ ছিলে, ফেরেশতারা তোমার আমলনামায় বহু সওয়াব যুক্ত করে দিয়েছিল। আর তুমি যখন জবাব দেওয়া শুরু করলে, ফেরেশতারা জবাব দেওয়া বন্ধ করলো আর নেকির খাতাটা বন্ধ করলো। তাই আমার মনটা খারাপ হয়ে গেল, আমি তোমার থেকে দূরে সরে এলাম। এই যে উত্তম চরিত্র, আপনাকে গালিগালাজ করবে, আপনি সুন্দরভাবে জবাব দিবেন, আল্লাহ পাক আপনাকে নেকির মর্যাদা দান করবেন। আর যদি আপনি অশালীন ভাষায় গালিগালাজের জবাব দেন, তাহলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবেন। তাই জীবনে আপনার চলার পথে যারা গালিগালাজ করবে, যারা মিথ্যা বলে এবং গালিগালাজ করে, আমি দেখেছি বহু মানুষ, আমরা যখন ইসলামী আন্দোলনের কাজ করি তখন অনেক মানুষ আমাদেরকে বলে, হুজুর, এই ক্ষমতায় বসার আপনাদের ধান্দা তৈরি হয়েছে না, ক্ষমতায় যাওয়ার একটা শখ আপনাদের উঠেছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আপনারা আল্লাহ বিল্লাহ করবেন, আমাদের পিতা মাতা মারা গিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব, আপনাদেরকে ডাকবো, আপনার চোখের পানি ছেড়ে দোয়া করবেন, হাদিয়া তোহফা দিব। আপনি হুজুর এগুলো কি করেন যে কোরআন দিয়ে দেশ চালাতে হবে, ইসলাম দিয়ে দেশ চালাতে হবে, রাজনীতিতে আসেন হুজুর কেন? এই ক্ষমতার মস্তকে বসতে চান কেন হুজুর? এগুলো ভালো জিনিস না। আপনারা ধর্ম ব্যবসায়ী, ইসলামের পথে যখন চলবেন আপনাকে মানুষ এই কথাগুলো বলবে। এই যে তাবলীগের ভাইরা আসছে,
তারাও যখন তাবলিগের কাজ করে, মানুষগুলো যে পিকনিক খাওয়ার জন্য তারা আসছে, বলে না? এখন তারা যদি গালিগালাজ দেয় তাহলে তারা কি সঠিক কাজ করলো? তারা বলবে ভাই আল্লাহ তোমাকে সঠিক বুঝ দান করুক, এটা ভালো কাজ, আমি দিন শেখার জন্য এসেছি। যারা তাবলিগের কাজ করে তাদেরকে একভাবে গালিগালাজ করা হয়, যারা ইসলামী আন্দোলনে ইসলামী রাজনীতিতে কাজ করছে তাদেরকে একভাবে গালিগালাজ করা হয়, যারা পীর মুরিদি করছে, হক্কানি পীর মুরিদি যারা, তাদেরকে একভাবে গালিগালাজ করা হচ্ছে। আবার যারা আমরা সবাই ইসলামের পক্ষে চলার চেষ্টা করি, বামপন্থী যারা আছে তারা আমাদেরকে সহ্য করতে পারে না। বাংলাদেশেও বামপন্থীর অভাব, বামপন্থীর সংখ্যা কম নয়, তারাও আমাদেরকে এক একজন এক এক ভাবে গালিগালাজ করার চেষ্টা করে, ইসলাম ধর্মটাকে মধ্যযুগীয় ধর্ম বলে অপমান করার চেষ্টা করে, মৌলবীদেরকে মাওলানাদেরকে মোল্লা তন্ত্র বলে মন্ত্র বলে গালিগালাজ করে আমাদেরকে অপমান করার চেষ্টা করে। তখন আমরা গালির জবাবে গালি না দিয়ে সুন্দর কথা বলে তাদেরকে জবাব দিতে থাকবো ইনশাআল্লাহ। বলেন সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন উত্তম চরিত্র কেন দরকার। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আমার ঈমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো আর সোজা সাপটা কথা বলো। যা শুনেছেন তাই বলবেন, সোজা সাপটা কথা, ডানে বায়ে ইনিয়ে বিনিয়ে গুছিয়ে মিলিয়ে সত্য মিথ্যা সংমিশ্রণ করে আপনাকে কথা বলার দরকার নাই। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, তোমার যদি কোনো কথা বলার প্রয়োজন থাকে তুমি সত্যটা বলো, সোজা সাপটা বলো, তাহলে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আপনি কাউকে একটা তথ্য দিলেন, সত্য তথ্য দিলেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। আপনি সোজা বলেছেন, সত্য বলেছেন। কিন্তু যদি একটু ইনিয়ে বিনিয়ে কিংবা মিথ্যার আশ্রয় নিয়ে যদি আপনি কাউকে প্রভাবিত করেন, বিভ্রান্ত করেন, কারো ক্ষতি করেন, তাহলে আরশের মালিক আল্লাহ পাক আপনাকে ছাড় কখনোই দিবেন না। প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ পাক বলছে ইউসলিহ লাকুম আমালাকুম, যদি সত্য কথা বলো তাহলে পরে আমি তোমার যে আমলগুলো করো যেটা ভুল হয় ওটা আমি আল্লাহ নিজ দায়িত্বে সংশোধন করে দেব। কত সুন্দর কথা বলেছে। আমরা সত্যের পথে চললে, আল্লাহকে ভয় করলে আর সঠিক কথা বললে, নৈতিকতাটা ধরে রাখলে, নৈতিকতা যে আমি কখনো মিথ্যাকে প্রশ্রয় দিব না, আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিব না, আমি সার্বক্ষণিক সত্যের পথে থাকবো, আমার কথা বলার প্রয়োজন হলে আমি সত্য কথা বলবো। আপনি যদি এই নৈতিকতার পথে দাঁড়াতে থাকতে পারেন তাহলে আপনার আমলের যা ভুল ভ্রান্তি হবে আল্লাহ পাক নিজ গুণে আপনার ভুলগুলো সংশোধন করে ছাড়বেন। এটা হলো নৈতিকতা, যে আমি জীবনেও মিথ্যা কথা বলবো না, আমি জীবনেও কোনো মানুষকে কষ্ট দেব না। আমার মৃত্যুর পরে এমন কোন ব্যক্তি যেন খুঁজে পাওয়া না যায় যে আমার আচরণে কষ্ট পেয়েছে এরকম কথা বলবে, বরং আমার জানাজায় এসে মানুষের চোখে যেন এমনি পানি পড়ে যে আর একটা ভালো লোক আজকে সমাজ থেকে হারিয়ে গেল। এই দুঃখে মন ভারাক্রান্ত হৃদয়ে যেন তার চোখের এক ফোঁটা পানি পড়ে। সমাজের একজন ভালো মানুষ আপনি হিসেবে বেঁচে আছেন, মারা যাবেন, আর একজন মানুষ আপনার ভালো আচরণে একটু কাদা দিল, একটু চোখের পানি ছাড়লো, ওই চোখের পানি পড়ার আগেই হয়তো আল্লাহ পাক আপনার জীবনের গুণাগুলো মাফ করে দেবেন। নৈতিকতা, সঠিক কথা বলবো, সত্য কথা বলবো। আর আমি যখন মারা যাব, নৈতিকতা তো আমাদের নাই। কেন আমাকে জানাজায় বলতে হবে আমার আব্বার কাছে যদি কেউ 10 টাকা 20 টাকা পেয়ে থাকেন, মাফ করা দেওয়া গেলে মাফ করে দিবেন, আর মাফ করে না দেওয়া গেলে আমাদেরকে জানাবেন। আমরা জমি বিক্রি হলেও আমাদের বাবার ঋণ পরিশোধ করতে হবে। আপনি মারা যাবেন, আপনার ছেলেকে আপনি বলে যাবেন যে আমারই কয়েকটা টাকা ঋণ আছে, পরিশোধ করে দাও, কিংবা আপনি নিজেই পরিশোধ করে মরে যাওয়ার চেষ্টা করবেন। আপনার লাশ, মৃতর লাশ খাটিয়ার মধ্যে শুয়ে আছে, আর কেউ কেউ এসে বলবে যে কেউ টাকা পেলে আমাদেরকে বলবেন, ক্ষমা করে দেওয়া গেলে ক্ষমা করে দিবেন, দরকার নাই তো আমি কারো কাছে ঋণই করবো না, ঋণ করব, পরিশোধ করব। আর যদি ঋণ করার পর পরিশোধ করতে না পারি তাহলে আমার পরিবার বর্গের লোকজনকে জানাবো যে আব্দুল সত্তার নামে একজন আমার ভাই আছে, তিনি আমার কাছে এত টাকা পায়, আমার যদি মৃত্যু হয়ে যায় আমার পক্ষ থেকে তোমরা তার ঋণটা পরিশোধ করে দিও। কিন্তু আমি এত অনৈতিক হয়েছি, আমি রিক্সায় চলে রিক্সার ভাড়া দেই না, আমি দোকানে খরচ করলে হালকাতার সময় টাকা জমা দেই না, সব জায়গায় আমি ফাতরামি করি, সব জায়গায় আমি খেয়ানত করি। এখন আপনি একজন রিক্সা চালককে টাকা দেননি, সে ঘাম জড়িয়েছে আপনার জন্য, আপনাকে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করেছে, তার ঘাম জড়েছে, আপনি টাকা দেয়নি, ওটা 10 টাকা হতে পারে, কিন্তু এই 10 টাকার দাম অনেক বেশি। এই 10 টাকার পিছনে ঘাম জড়েছে, আপনি তাকে ঠকিয়েছেন। ওই ঋণ না যতক্ষণ পর্যন্ত পরিশোধ হবে ততক্ষণ পর্যন্ত আপনার লাশ জান্নাতে যেতে পারবে। বিশ্বনবীজি কোনো জানাজা পড়াতেন না যদি সেই ব্যক্তি ঋণী হয়ে থাকতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একটা জানাজায় বিশ্বনবীজি গেলেন, যাওয়ার পর বিশ্বনবীজি বললেন এই লোকের কোনো ঋণ আছে কিনা। ঋণদার 4-5 জন হাত তুলে ইয়া রাসূলুল্লাহ আমি তার কাছে টাকা পাই, আমি তার কাছে দিরহাম পাই, দিনার পাই। বিশ্বনবীজি বলেন আমি জানাজা পড়াবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ জানাজাটা আপনি পড়ান।
বলছে না, আমি পড়াবো না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভাইটা মুসলমান, তার পক্ষ থেকে তার ঋণগুলো আমি পরিশোধ করবো, এই দায়িত্ব আমি নিলাম, আপনি জানাজার নামাজটা পড়ান। আপনি যদি না পড়ান, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না, রহমতের নবী যার জানাজা থেকে পরিত্যাগ করেছে। বিশ্ব নবীজি জানাজা পড়ালেন। 3 দিন পার হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আলী, তুমি কি ঋণটা পরিশোধ করেছো? তিনি বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, করি নাই। দ্বিতীয় দিন আবার বিশ্ব নবীজি জিজ্ঞেস করলেন, আলী, ঋণটা কি পরিশোধ করেছো? না ইয়া রাসূলুল্লাহ, করি নাই। তৃতীয় দিন হযরত আলী ভাবলেন, বিশ্ব নবীজি 2 দিন জিজ্ঞেস করেছে, আমার কি থাকে থাকুক, না থাকে নাই, আমি অভাব অনটনে আছি, কোনো সমস্যা নাই, আমি আগে ঋণ পরিশোধ করব। তিনি ঋণটা পরিশোধ করে দিলেন। বিশ্ব নবীজি তৃতীয় দিন আবার জিজ্ঞেস করলেন, আলী, ঋণটা কি পরিশোধ করেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা হা সূচক ইশারা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, করেছি। বিশ্ব নবীজি বললেন, ঋণটা পরিশোধ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ওই বান্দার শরীরটাকে দগ্ধ আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করালেন। তো প্রাণপ্রিয় উপস্থিতি, আপনি 10 টাকা 20 টাকা ঋণ করে মারা গিয়েছেন, হালকা টাকায় দাম নেই, 100 টাকা ঋণ আছে, আপনি এটা মনেই করেন নেই কিছু। আপনি এই মোবাইল যে আমরা চালাই, মোবাইল আপনি ফ্ল্যাক্সি লোডে টাকা ধার নেন, টাকা ধার যখন 100 টাকা হয়ে যায়, ওই সিম পরিচালনা করা বাদ আর একটা নতুন সিম কিনেন, আপনার কাছে তো ইহুদি খ্রিস্টানরা টাকা পায়। কেমন হয়ে যাবে কিয়ামতের দিন, বলেন তো দেখি। দুনিয়াতে আপনি লাভবান হলেন, কিন্তু এই যে সিম, এরা অমুসলিম দ্বারা পরিচালিত, তাদের সিম তারা এনজিও থেকে পরিচালনা করে। এখন আপনি 100 টাকা এমার্জেন্সি নিয়ে আপনি পরিশোধ করলেন না, কিয়ামতের দিন অমুসলিম আপনার পিছনে কাতারবদ্ধ হবে যে আমি তার কাছ থেকে টাকা পাই। কি হয়ে যাবে আপনার? তাই ঋণ করে মারা যাওয়া যাবে না। বিশ্ব নবীজি বলেছেন, শাহাদাত বরণ করার পরেও শহীদের শাহাদাত কবুল হবে না ততক্ষণ, ঋণ পরিশোধ হবে না যতক্ষণ। কত বড় কথা, কত বড় কথা। যিনি শহীদের ময়দানে যাবেন, শাহাদাতের ময়দানে যাবেন, তার শরীরের 1 ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগেই জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। আর সেই শহীদের গুনাহ মাফ হবে না যদি তার কোনো ঋণ থেকে থাকে। তাই সম্মানিত উপস্থিতি, নৈতিক চরিত্রবান আমাদেরকে হতে হবে, যে আমি আমার জীবনে কারো কাছে অনৈতিকতার আশ্রয় নিব না। আমার কাছে কেউ টাকা পাবে এটা যেন না হয়। হ্যাঁ, টাকা পেতেই পারে, কিন্তু আমি পরিশোধ করার চেষ্টা করব, আমি ভালো আচরণ করার চেষ্টা করব, আমি সুন্দর আচরণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে তোমরা ভালো ভালো কথা বলো, ভালো আচরণ করো। ওয়া কাওলাম মা'রুফা, স্ত্রীদের সাথেও ভালো আচরণ করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো। ওয়া কাওলান কারীমা, পিতামাতার সাথে সম্মানজনক ভাবে কথা বলো। এগুলো আল্লাহ পাক আমাদের নৈতিকতা যেন তৈরি হয় এই জন্য বলেছেন। এরপরে বিশ্বনবীজি বলছেন যে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ওই ইমানদারটা পরিপূর্ণ ইমানদার যার চরিত্রটা ভালো। আমরা সবাই নামাজি, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, আমরা সবাই মুমিন, কিন্তু আমাদের মধ্যে ওই ব্যক্তিটা পরিপূর্ণ ইমানদার যার চরিত্রটা পরিপূর্ণ হয়ে গেছে। যার চরিত্র পরিপূর্ণ হয়নি, সে পরিপূর্ণ ইমানদার হতে পারেনি। প্রিয় হাজিরিন, এখন আপনাদের সামনে এই কথাটাই বলতে চাই, তার আগে আরেকটা হাদিস। বিশ্বনবীজি বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, তোমাদের মধ্যে যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। অর্থাৎ আমি কথা বললে ভালো কথা বলবো, যদি ভালো কথা বলতে না পারি তাহলে চুপ থাকবো, যদি ভালো কথাও না বলি আবার চুপও না থাকি, তাহলে এই কথাটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কত সুন্দর হাদিস বলে গিয়েছেন যে কিছু কিছু ব্যক্তি আছে এমন কথা বলে যেই কথায় আল্লাহ পাক এত খুশি হন যে আল্লাহ পাক তাকে জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দেন। আর কিছু কিছু বান্দা এমন কথা বলে, ওই কথা বলার কারণে আল্লাহ পাক এত নারাজ হন, তাকে জাহান্নামে দাখিল করে দেন। এই কথা, এই যে কথা, আপনি আপনার বিয়ের সময় শুধু একবার বলেছেন যে কবিল তো, আমি কবুল করলাম, একটা কথায় আপনার একজন জীবন সঙ্গিনী চিরদিনের জন্য হয়ে গেল। আবার এই একটা জবানই আপনি বললেন যে তালাক, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তাহলে আপনার সারা জীবনের জন্য ওই মহিলাটা আজকে যিনি আপনার বিছানায় শুয়েছিলেন, আগামী কাল থেকে সারা জীবনের জন্য ওই মহিলার সাথে সঙ্গ দেওয়া, তার সাথে কথা বলা আপনার জন্য হারাম হয়ে গেল। কত বড় কথা চিন্তা করেছেন? একটা বার কবুল করেছি, কবুল হয়ে গেল, তালাক বলেছি, তালাক হয়ে গেল। কত বড় কথার দাম। মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ। বিশ্বনবীজি বলেছেন, যে ব্যক্তি একবার জবান থেকে মন থেকে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহর উপরে জীবনটাকে সে পরিচালনা করেছে, অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় দাম কথা।
কত বড় কথার দাম। এই জন্য এমন কিছু কথা বলবেন না যে কথা বললে পরে মানুষটা কষ্ট পাবে, আপনার ভাইটা কষ্ট পাবে, আপনার বোনটা কষ্ট পাবে। এমন কত কথা আপনার জবান থেকে যদি বের হয়, হ্যাঁ এমনটা হতে পারে আমি অন্যের কথায় কষ্ট পেয়েছি, কিন্তু আমার ইচ্ছা, ব্যক্তিগত অনুভূতি থাকবে আমি অন্যের আচরণে কষ্ট পেয়েছি, কিন্তু আমি আমার আচরণে অন্যকে কষ্ট দেব না। এইটা ইমানদার যদি আমরা হতে পারি, তাহলে আমরা অনেকটাই হাসিল করে ফেললাম যে আমরা বড় কিছু হয়ে গিয়েছি। প্রাণপ্রিয় উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে আসলেই সত্যিকারের চরিত্রবান ইমানদার হওয়ার তৌফিক দান করুন। সবাই বলবেন আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা আরেকটু কথায় আসি, 5 মিনিট সময় আছে। নৈতিকতা আমাদের নাই, সমাজের মধ্যে কোথাও নৈতিকতা নাই। নৈতিকতা না থাকার কারণে সমাজে অন্যায় অপরাধ বৃদ্ধি পাচ্ছে। অমুসলিম যারা, তাদের মধ্যেও কিছু নৈতিকতা আছে। আমি প্রায়শই বলি যে আমরা যারা মুসলমান, আমরা নামাজ, রোজা, কালিমা, হজ, যাকাত, এই 5টা জিনিস শুধু নিয়েছি। টুপি, পাঞ্জাবি, পাগড়ি, লুঙ্গি, এগুলো আমরা নিয়েছি। কিন্তু সত্য কথা বলতে হবে, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, দুধে পানি দেওয়া যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না। এই যে ভালো নৈতিকতাগুলো, এগুলো আমরা মুসলমানরা নেই, এগুলো ইহুদি খ্রিস্টানরা নিয়েছে। আপনি দেখবেন ভারতের একজন হিন্দু, সে চিন্তা করে আমি যদি দুধে পানি দেই, আমি যে ভাইটার কাছে বিক্রি করব, সে তার বাচ্চাটাকে দুধ খাওয়াবে, সে বাচ্চাটার সর্দি হবে, তার বাচ্চাটার বুকটা বসে যাবে, এই চিন্তা করে তাদের মধ্যে এই নৈতিকতাটা আছে। বিশ্ব নবীজির থেকে আমরা শুধু নামাজ রোজা নিয়েছি, আর বাকি যে এই যে সুন্দর নৈতিকতাগুলো আমরা অন্য জাতির কাছে বিক্রি করে দিয়েছি। চায়নারা মাসিক তাহারিক 2026 জুন মাসের পত্রিকায় একটা তথ্য এসেছে যে চায়না দুর্নীতি এবং আনুগত্যহীনতার কারণে চায়নার সামরিক আদালত 2 জন জেনারেলকে ফাঁসি দিয়েছে দুর্নীতির অভিযোগে। এটা প্রমাণিত হওয়ার পরে 2 জন জেনারেলকে সামরিক আদালত ফাঁসি দিয়েছে। এরপরে 2025 সালে দুর্নীতির অভিযোগে কৃষি মন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমাদের দেশে দুর্নীতি হয় না? আমাদের দেশে প্রধানমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি হয়ে গেছে। ঢাকা মোহাম্মদপুরের এমপি এবং তিনি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাহেব, তিনি নিজ উদ্যোগে সিসি ক্যামেরা লাগিয়েছে যেন চোর ধরা পড়ে। ও 24 ঘন্টার ভিতরে সিসি ক্যামেরাই চুরি হয়ে গেছে। তাহলে চিন্তা করেন, আমাদের সমাজে অন্যায় অপরাধ বৃদ্ধি পাওয়ার কারণ একটাই, কারণ অপরাধীদের কোনো বিচার হয় না। আর অন্যান্য দেশে যে অপরাধ হয়, অপরাধ হওয়ার সাথে সাথেই বিচার, কোনো লেট নাই, কোনো দেরি নাই। এই যে 1 মাস আগে একটা ধর্ষণ হলো না, কি বাচ্চাটার নাম যেন আপনাদের মনে থাকলে বলেন আপনারা, রামিসে হত্যা। এই যে বাচ্চাটাকে নির্মম ভাবে হত্যা করলো, ধর্ষণ করলো, আসামির মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে, কিন্তু এখনো বাস্তবায়ন না হওয়ার কারণে আরো শিশু ধর্ষণ হচ্ছে, ঠিক না? তো পৃথিবীর অন্যান্য দেশে তারা এগিয়েছে কেন? চায়নারা 2016 সালে অর্থনৈতিকের দিক থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, অর্থনৈতিক র্যাঙ্কিং এ, কিন্তু আমরা হতে পারছি না। কারণ আমরা দেখি অন্যায় করলে যদি আমার ভাই হয় তাকে ছেড়ে দাও, অন্যায় যে করেছে আমার দলের কর্মী তাকে ছেড়ে দাও। কিন্তু চায়না সহ যারা আধুনিক বিশ্বে আছে, যারা একটু আধুনিকতা লাভ করেছে, তাদের চিন্তা হলো যে অন্যায় করেছে তার কোনো দলীয় পরিচয় নেই, তার কোনো ধর্মীয় পরিচয় নেই, তার কোনো দেশীয় পরিচয় নেই, অন্যায়কারীর পরিচয় সে অপরাধী। এই কারণে তাদের দেশে অন্যায় অপরাধগুলো কম হচ্ছে, আমাদের দেশে বেশি হচ্ছে। আর নৈতিকতা আমাদের মধ্যে নাই। তো আপনারা যারা আমার কথাগুলো শুনলেন, যাদের কাছে আমি মেসেজ পৌঁছালাম, আমরা যেন নৈতিক সম্পন্ন বান্দা হতে পারি, যে আমার জীবনে আমি মিথ্যা বলবো না, আমার জীবনে আমি খাদ্যে ভেজাল দিব না, আমার জীবনে আমি অন্য ভাইয়ের সীমানা নিজে দখল করব না, আমার দ্বারা কোনো অন্যায় হবে না। যদি আপনি এটা করতে পারেন, আপনি হলেন পরিপূর্ণ ইমানদার। কিয়ামতের দিন আমল নামায় মিজানের পাল্লায় আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে উত্তম চরিত্রের কারণে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আরো কষ্ট করে বলি আল্লাহুম্মা আমিন। প্রচন্ড গরম লাগতেছে, আপনাদের একেবারেই বোঝা যাচ্ছে আর কি, গরম আমাদের সবাইকে লাগছে। আমরা দ্রুত ইনশাআল্লাহ আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।